আজকে আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যাল বাংলা টিউটোরিয়াল ক্লাস 12। তো আজকে আমরা শিখবো কিভাবে ড্রয়িং এ ডাইমেনশন দিতে হয়। তো ডাইমেনশনটা দেওয়ার জন্য আমাদের কিছু ড্রয়িং করতে হবে। তার আগে আমি কিছু বলে নিই, যারা পূর্বের ক্লাসগুলো দেখেন নাই বা এখনো দেখছেন দেখেছেন কিন্তু অল্প অল্প, তারা পূর্বের ক্লাসগুলো ভালো মতো দেখে নেবেন, প্র্যাকটিস করবেন, তারপরে এই ভিডিওটা দেখবেন। তো আর যারা ফুল প্লে লিস্ট নিতে চান তারা ডেসক্রিপশন অবশ্যই দেখবেন এবং আই বাটনে ক্লিক করুন। তো এখন আমরা ডাইমেনশন দেওয়ার জন্য কিছু ড্রয়িং করে নিই। আমরা লাইন কমন নিলাম, জাস্ট ফার্স্ট পয়েন্ট, দেন স্ট্রেট লাইনের জন্য আমরা অর্থমোট অন করলাম। আমরা কত নেব, এটা আমরা নিই 200, দেন এন্টার। দেন আমরা উপরে কত নিব, 150, দেন এন্টার। দেন আমরা এই সাইডে কত নিব, 50, দেন এন্টার। দেন এদিকে আমরা কত নেব, 75, দেন এন্টার। এদিকে আমরা দেব 75 না নিয়ে আমরা এটা নিতে পারি। আচ্ছা 75 নেই, দেন এটা নিব 80, দেন এন্টার। এটা নিব আমরা 60, দেন এন্টার। এদিকে নিব আমরা 50, দেন এন্টার। দেন আমরা একটু উপরে নিই, এটা নিব 80, দেন এন্টার। জাস্ট এটা নিব 150, দেন এন্টার। দেন আমরা জাস্ট এটা নিয়ে 100, দেন এন্টার। এটা জাস্ট আমরা অ্যাঙ্গেল করব, অ্যাঙ্গেল। এই জন্য জাস্ট আমরা এখানে ট্র্যাকিং করব। ট্র্যাকিং করতে তো জানি, জাস্ট এখানে মাউস পয়েন্টার রাখবো, রেখে যে এই যে গ্রিন সিগন্যালটা যখন দেবে, এই যে ট্র্যাকিং, আর ওপরে নিল একইভাবে যে গ্রিন সিগন্যালটা দিচ্ছে, জাস্ট এখানে ক্লিক করব। এটা নিব আমরা 133, দেন এন্টার। জাস্ট এই পয়েন্টের সাথে আমরা অ্যাড করে দেবো, প্রেস ইসি। আমরা সবগুলাই দেখবো, এই জন্য আমরা প্রথমে নিলাম আমরা একটা সার্কেল নিলাম, আমরা কি সেন্টার রেডিয়াস নিলাম, এখানে একটা নিলাম। দেন এগেন আমরা একটা সেন্টার ডায়ামিটার নিলাম, জাস্ট এখানে ক্লিক করলাম। আমরা এখন একটা আর্ক নেব, জাস্ট আর্ক কমান নিয়ে এখানে এই পয়েন্ট আর্ক নিলাম। এখন আমরা ডাইমেনশন দেব। তো ডাইমেনশন দেওয়ার জন্য জাস্ট এই ডাইমেনশনে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করলে আমাদের ডাইমেনশনটা আসবে। তো দেখুন এই জিনিসটা আমাদের জুম করেও আমাদের যথেষ্ট দেখা যাচ্ছে না, এই জন্য আমরা কি করব, এই অ্যানোটেশনে ক্লিক করব, এই স্ট্যান্ডার্ডে ক্লিক করব, দেন এই যে এটা যেন সিলেক্ট থাকে, ম্যানেজ ডাইমেনশন স্টাইল ক্লিক করব, দেন মডিফাই যাব। দেন আমরা এই যে ফিটের এখান থেকে ইউজ ওভারঅল স্কেল অফ, এখানে 1 দেওয়া আছে, এটা আমরা জাস্ট 20 দিলাম, দেন এন্টার প্রেস করলাম। দেন ওকে, অবশ্যই সেট কারেন্ট করে দেব, দেন ক্লোজ। এই যে দেখুন এই জিনিসটা আমাদের শো করতেছে। আরো বড় নিলে আমরা ওইটা মান 20 জায়গায় 30 দিতে পারি, বড় হয়ে যাবে। আমরা আরেকভাবে ডাইমেনশন সেট আপ করতে পারি, সেটা দেখবো। তো আমরা জাস্ট এই অ্যানোটেশনে যাব, এই স্ট্যান্ডার্ডে যাব, দেন এখানে আমরা ডাইমেনশন অ্যানোটেশন দেব। জাস্ট আমরা এগেন ডাইমেনশন সিলেক্ট করব, দেন এই যে দেখুন আমাদের 80 ডাইমেনশন হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে বাড়া কমা করতে পারি বা একটু যদি কমাই বা বাড়াই, তাহলে জাস্ট এখানে ক্লিক করলে এই যে দেখুন এখানে মাধ্যমে আমরা কম বেশি করতে পারবো। কিন্তু আমাদের এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই এই যে স্ট্যাটাস বার যেটা আছে সেটা সেটা এখানে এই অপশনটা আমাদের অবশ্যই অন করে, এটা কম বেশি করলে আমাদের এই ডাইমেনশনটা হাইটটা কম বেশি করা যাবে।
তো আমরা আর একটু দেখবো এখন, এই যে আমাদের 0 0 0 এগুলো আছে, এগুলো আমাদের বাড়তি যে জিরো গুলো সেগুলো আমরা নেব না। তখন আমরা কি করব, এটা আমরা একটু কমে নিই, জাস্ট 16 রাখি তাহলে। এটা যদি আমরা কম, এই যে এক্সট্রা যে 0 0 গুলো আছে সেগুলো যদি আমরা না নিই, তো ওই জন্য কি করব, জাস্ট আমরা এই যে এখানে যাব, স্ট্যান্ডার্ডে যাব, দেন ম্যানেজ ডাইমেনশন স্টাইল, দেন মডিফাই, দেন এই যে এখানে আমরা জাস্ট এখানে আমরা কি করব, এই যে প্রাইমারি ইউনিট আছে এখানে ডেসিমাল যাব, এখানে আমরা ইঞ্জিনিয়ারিং, আমরা যদি ফিট আর সেন্ট ফিট ফিটে কাজ করতে চাই তখন আমরা ইঞ্জিনিয়ারিং আর আর্কিটেকচার নিব। আমরা যদি ডেসিমাল সেন্টিমিটার মিলিমিটার নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের এই বাকিগুলো নিয়ে করলেই হবে। তো আমরা ইঞ্জিনিয়ারিং এ যে ক্লিক করব, দেন আমরা, অথবা ডেসিমালি থাকলেও সমস্যা নাই, ডেসিমাল থাকবে, জাস্ট আমরা এই যে এখানে 0 দিয়ে দিব, দেন আমাদের এখানে ওকে করলেই আমাদের দেখুন, আমাদের সেট কারেন্ট করলে আমাদের এক্সট্রা জিরো গুলো এটা থাকবে না। আশা করি এই জিনিসটা বোঝা হয়েছে। তো এখন আমরা আর একটু সেখানটা বিস্তারিত গুলা দেখবো। তো এখানে আমরা এখানে ক্লিক করব, আমাদের কিবোর্ড শর্টকাট হচ্ছে ডি এন্টার ডাইমেনশন। এখান থেকে গেলাম আমরা, দেন আমরা মডিফাই যাব, দেন এটা হচ্ছে আমাদের ডায়লগ বক্স। এই যে যাবতীয় যে এই যে রো আছে, আমাদের হাইট আছে, লেখাগুলো আছে, ফন্ট আছে, সব এই ডায়লগ বক্সের মাধ্যমে কন্ট্রোল করা হয়। তো আমরা এই ডায়লগ বক্স নিয়ে আমরা একটু আলোচনা করি। এখানে আমাদের লাইন কমান্ড আছে, এখানে আমরা লাইনের কালারটা চেঞ্জ করতে পারি, যে আমাদের ডাইমেনশন যে কালার সেগুলো চেঞ্জ করতে পারি। লাইন টাইপ আমরা বাই লেয়ার নিব কি কি নিব, ব্লক নিব, সে নিজে করতে পারি। আর এটা এক্সটেন্ড বিয়ন্ড ট্রিক্স, এটা একটু কম, বেজলিং স্পেলিং এই জিনিসটা আমরা কম বেশি করলেও এই জিনিসটা আমাদের কম বেশি হবে। আপনারা এগুলো জাস্ট দেখবেন তাহলে বুঝতে পারবেন। এই যে এক্সটেন্ড বিয়ন্ড ডিম লাইন, এই জিনিসটা হচ্ছে এই যে এই লাইনটা আমাদের কতটুকু বড় হবে, এই যে এই অ্যারে বা অ্যারে থেকে এই লাইনটা কতটুকু বড় হবে সেটা একটু দেখি। আমরা জাস্ট এখানে দিব 0.4, এই যে দেখছেন এই জিনিসটা বাড়ছে, কিন্তু আমাদের ছিল 1.8, আমরা এগেন 1.8 দিই, 0.18, দেন এন্টার। 0.18 ছিল, 1.8 দিলাম। এখন দেখুন এখানে আমাদের এই যে দেখছেন এই জিনিসটা কমছে। এখন যদি আমরা 0.0625 আছে এখানে, যেটা জাস্ট আমরা 0.005 দিলাম, 6 ছিল না, 0.68 দিলাম, দেন এন্টার দিলাম। দেখুন এটা হচ্ছে আমাদের এখানকার এই যে অ্যারে থেকে এটার দূরত্ব কতটুকু হবে, এই লাইন থেকে এটার দূরত্ব কতটুকু হবে সেটা সিলেক্ট করে। এটা আমরা জাস্ট 0.5 দিলাম, তাহলে বুঝবো। 0.5 দেই, এই যে দেখছি এটার কারণে দেখছেন এই জিনিসটা হচ্ছে এখান থেকে আমাদের এটার অ্যারের দূরত্ব কতটুকু হবে, ডাইমেনশন এটা সেটা আমাদের দেখাচ্ছে। আমরা আগের মতন করে দিই 0.0625, দেন এন্টার। এই যে আমাদের এরকম ছিল তাই এরকম হলো। এখন আমাদের এটা হচ্ছে লাইন গেল, আমাদের সিম্বল গেল, এখানে আমরা অনেকগুলো সিম্বল আছে সেগুলো সিলেক্ট করতে পারি। আমরা এটা দিতে পারি, আমরা এটা দিলেও সিলেক্ট করা যাবে, অবলিক দিলেও করা যাবে, আমাদের অনেক গুণ আছে। এই জিনিসগুলো দিয়ে আমরা ড্রয়িং এর ডাইমেনশন সেটআপ করতে পারি। এই যে জাস্ট আমরা অ্যারের জায়গায় চেঞ্জ করলাম, এই বক্সের মাধ্যমে আমরা ডাইমেনশনের যাবতীয় যে এই ডাইমেনশন সেটিং এর অ্যারে আছে, লাইন গুলো আছে, সবকিছু এখান থেকে করা যায়। ঠিক একইভাবে এটাও আমরা আলাদা করতে পারি, এখান থেকে আলাদা করতে পারি। তো জিনিসগুলো আপনারা জাস্ট একটু দেখলে বুঝতে পারি। লিডারটা আমরা কেমন নেব, এটা নিলেও আমরা করতে পারি।
অনেকগুলোই আছে। এটা হচ্ছে আমাদের অ্যারে সাইজ, অ্যারেটা কতটুকু হবে সেই জিনিসটা আমরা দেখব। অ্যারেটা কতটুকু হবে সেটা দেখলেই আমাদের ক্লোজ ফিল্ডই রাখি। আমাদের সাধারণত ক্লোজ ফিল্ডই থাকে। তো অ্যারে হাইটটা যেটা আমরা কম বেশি করতে পারবো। তো এখানে আর এখানে তেমন নাই চেঞ্জ করি, এগুলো জাস্ট আপনারা দেখে একটু প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন। আমরা টেক্সটে যাই, টেক্সট আমাদের স্ট্যান্ডার্ড আছে। এখানে আমরা ফন্ট কালার, এখানে অনেকগুলো ফন্ট পাবো। এই ফন্টের মাধ্যমে আমরা বিভিন্ন টেক্সট চেঞ্জ করতে পারবো। আমি জাস্ট চেঞ্জ করছি না, আপনাদের জাস্ট একটা ধারণা দিচ্ছি যে এখান থেকে এগুলো করে যে টেক্সট কালারও আমরা আলাদা আলাদা নিতে পারবো। এখান থেকে যে কোনো টেক্সট কালার নিতে পারবো। ফিল কালার, আমাদের ফিল কালারটা কিরকম হবে সেটাও নিতে পারবো। এই যে ফিল কালার, এই জিনিসটা এইভাবে করলেও আমাদের করা যায়। জাস্ট এগুলো এখানে যাবতীয় আছে সবকিছু। এখানেও আবার টেক্সট হাইট দেওয়া আছে, এগুলো জাস্ট চেঞ্জ করে আপনারা দেখবেন। আর ড্র ফ্রেম অ্যারাউন্ড টেক্সট এগুলোও আছে। এখানে আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে, যেখানে সেন্টারেড দেওয়া আছে। এখানে জাস্ট আমরা যদি অ্যাবভ দিই, এই যে দেখুন সেন্টারে দেওয়া ছিল, এটা আমাদের ওপরে হয়ে গেল। লেখাটা আমাদের সেন্টারে ছিল, এই যে এভাবে ছিল, এটা আমাদের ওপরে হয়ে গেল। জাস্ট এগুলো আপনাদের দেখাচ্ছে, কিন্তু এটা আবার ওপরে আছে। এটা আমরা যদি আবার এরকম করতে চাই, ঠিক এভাবে হবে, জাস্ট এভাবে ঘুরে যাবে। কিন্তু আমাদের প্রথমে ছিল কি দেখুন, এভাবে ছিল, কিন্তু লেখাটা যদি আমরা চাই এভাবে ঘুরে যাবে, তা সেটাও করা যাবে। কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে এই জিনিসটা প্রবলেম হয়। তখন আমরা যদি এই এই আইএসও, এই যে লাইনের ক্ষেত্রে বা আর্কের ক্ষেত্রে এই জিনিসটার প্রবলেম হয়, এটা যদি আমরা আইএসও স্ট্যান্ডার্ড দুটোই রাখি, জাস্ট আমাদের ওই মাপ অনুযায়ী, আমাদের সবগুলো মাপ অনুযায়ী যেটা যে অ্যাঙ্গেলে আছে সেই অনুযায়ী অটোমেটিক ভাবে সিলেক্ট করে নেবে। এখানে আমাদের আর একটু হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফিট। এখান থেকে আমরা এই যে এই জিনিসগুলো কম বেশি করেছিলাম, তা দেখেছি। কিন্তু এখানে আর একটু দেখলে বুঝতে পারবেন, এই যে এই এই যে আমাদের ডাইমেনশনটা, রেডিয়াসটা, এখানে জাস্ট আমরা ড্রিম ডিম লাইন বিটুইন এক্সটি লাইন এই জিনিসটা ক্লিক করব। তাহলে যে আমাদের এই রেডিয়াস রেডিয়াসের মানটা আমাদের এখানে শো করবে। রেডিয়াস থেকে এই জিনিসটা এই অ্যাঙ্গেলে থাকবে, যে জিনিসটা আমাদের আগে ছিল না, যে জাস্ট এভাবে থাকবে। তো আশা করি এটা বুঝলাম। আমরা প্রাইমারি ইউনিট থেকেও আমরা জিনিসগুলো দেখলাম। প্রাইমারি ইউনিট থেকে আমরা ডেসিমাল নিলাম, চারটা জিরো থেকে আমরা কিভাবে কম বেশি করলাম। এখানে যদি আমরা দুইটা জিরো নিই বা আরো যদি পয়েন্ট থাকে সেই পয়েন্ট গুলো নিতে যাই, সেটাও নিলাম। আমরা যদি মনে করি তিনটা পয়েন্ট থাকলেও আমাদের এই জিনিসটা এভাবে থাকবে, তো এটাও নিলাম। এখানে আমাদের কি ডেসিমাল সেপারেটর, এটা হচ্ছে আমাদের কমা নেব কি আমরা পিরিয়ড নেব, কমা নেব। আমরা সব কমা হলে কমা থাকবে, আমাদের স্পেস থাকলে স্পেস থাকবে, আমরা কমা থাকলে এখানে কমা হবে। আমরা পিরিয়ড আছে পিরিয়ড। আমাদের প্রিফিক্স, এটা হচ্ছে আমাদের যদি টেক্সটের আগে যদি আমরা কোনো কিছু লিখি, যেমন TRAIL ট্রায়াল, বা আমাদের এটা দেবো লাইন, এই লাইন এনি লাইন যদি দেই, দেন এন্টার প্রেস করি, এই যে এখানে আমাদের টেক্সট লাইনের আগে লাইন লাইন লেখা আছে। কিন্তু এখানে যদি আমরা আবার টেক্সট সারফেক্স, এটা যদি আমরা পরেও যদি কিছু লিখতে চাই, এগেন আমরা যদি লাইন, আমরা যদি লাইন এই লাইন টু দেই, দেখুন আমাদের এই জিনিসটা পরে পরে সিলেক্ট হবে, যে লাইন টু পরে দেওয়া আছে। এই জিনিসগুলো আমরা জাস্ট দেখে দেখে আমরা আমাদের ড্রয়িং এর প্রয়োজন অনুযায়ী আমরা জিনিসগুলো লিখতে পারি। যা এখানে আমাদের প্রয়োজন নেই তাই লিখলাম না। এখানে যদি এখন আমরা লিডিংটা কি হবে, লিডিং আমাদের থাকে। এখন মনে করেন আমরা জাস্ট এখানে ক্লিক করলাম, এই যে দেখেন আমাদের যদি এক্সট্রা জিরো গুলো যদি থাকে, তো আমাদের ওই এক্সট্রা জিরো গুলো জিরো সাসপেনশন লেখা আছে, জাস্ট থ্রিলিং করলে আমাদের এই জিনিসটা জিরো গুলো থাকবে না। আমাদের যেগুলো এক্সট্রা ভাবে থাকে সেগুলো থাকবে না, এই যে এই মডেল হয়ে যাবে। আর আমরা যদি এখানে যদি আমরা জিরো দিই, তো আমাদের এই জিনিসটা যদি সিলেক্ট করে থাকি, তো মনে করেন আমাদের জিরো জিরো ব্যতীত যদি আমাদের কোনো সংখ্যা থাকে, যে 316, সেটা নেবে, কিন্তু লিডিং হলে নেবে না। ওই জিনিসগুলো থাকবে না। দেখুন এখানে যদি আমরা জিরো দিয়ে দিই, এই জিনিসগুলো থাকবে না, কিন্তু লিডিং হলে ঠিক একইভাবে এই জিনিসটা এরকমই হবে।
যদি আমাদের কোনো সংখ্যা থাকে, দুই সংখ্যার পরে কোনো সংখ্যা থাকে, তাহলে এই জিনিসটা আমাদের থ্রি লিঙ্ক করলে আমাদের সংখ্যাটা আহ, সে নিবে, তাছাড়া কিন্তু সংখ্যাটা আমাদের নিবে না। এটাও আছে, আমাদের আরো অনেক কিছু আছে যেগুলো আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন, কিন্তু এগুলো এত গভীরে যাওয়ার দরকার নেই। জাস্ট আমাদের সামান্য কিছু আইডিয়া নিলে আপনাদের কাজগুলো হবে। জাস্ট আপনারা এইভাবে দেখবেন যে এই লাইনটা, জাস্ট আমি কিছু ড্রয়িং দেখাচ্ছি, আপনারা আপনাদের সেই জিনিসটা সেভাবে করলে আপনারা ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। তো এগুলো ডিলিট করে দিলাম আমি। জাস্ট আমরা ডাইমেনশনে যাব, এখানে ক্লিক করলাম, মডিফাই গেলাম। এখানে আরেক ভাবে আছে, কিন্তু আমরা এটাতে যাব, ডাইমেনশনে যাব, এই স্ট্যান্ডার্ডে ক্লিক করে ডিফল্ট করে দিয়ে স্ট্যান্ডার্ডে ক্লিক করব, দেন মডি ম্যানেজ ডাইমেনশন স্টাইলে যাব, মডিফাই যাব, দেন আমরা এই জিনিসগুলো আমরা চেঞ্জ করে নিই বাই লেয়ার। এই জিনিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, তো আশা করি এই জিনিসগুলো নিয়ে প্রবলেম হবে না। জাস্ট আমরা ডাইমেনশন ঠিক আগের মতন করে নিব, বাই লেয়ার ছিল বাই লেয়ার, আর জিনিসগুলো তো উলট পালট হয়ে গেছে। জাস্ট আমরা দেখবো জিনিসটা ঠিক থাকলো। ক্লোজ ফ্রিজ ক্লোজ, ঠিক আছে। টেক্সটে আমরা এখানে অনেক কিছু চেঞ্জ করেছি, বাইলের দিলাম, এখানে দিন নাম দিলাম, দেন এখানে ছিল এভাবে করে যে এই যে এখানে বিভিন্ন ধরনের মডেল আছে, আউটসাইড করতে পারি, অ্যাবভ করতে পারি, আমরা অনেক কিছু আছে। জাস্ট আমরা দেখবো, আমাদের এটা ছিল জেনারেট, জেনারেট অথবা ডিলও ছিল, করতে পারি, এভাবে করতে পারি। এভাবে ছিল, আমরা জাস্ট এভাবে রেখে দিলাম, জাস্ট ওকে। ও আরেকটা বাকি ছিল, এই হরিজেন্টাল ছিল, জাস্ট এভাবে ক্লিক করলাম, দেন রাখলাম। এই জিনিসগুলো আপনাদের দেখালাম, জাস্ট আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন, দেখবেন, তাহলে বুঝতে পারবেন। সেট কারেন্ট দিলাম, দেন ক্লোজ দিন। আপনাদের প্রথম অবস্থায় এত গভীরে যাওয়া ঠিক না, জাস্ট আমি একটু প্র্যাকটিস করে দেখালাম আপনাদের যে এইভাবে এইগুলো করা যায়। ডাইমেনশনে ক্লিক করলাম, দেন এখানে যাব, দেন এই যে ডাইমেনশনটা ক্লিক করলে এটা যদি ভিজিবল না হয়, তো আমরা কিভাবে বাড়াতে হয় সেটা তো আমরা দেখলামই। জাস্ট এখানে যাব, ম্যানেজ মাল্টি লিডার স্টাইল, দেন এই যে মডিফাই ক্লিক করব, দেন অ্যানোটেশনে যাব, স্ট্যান্ডার্ডে ক্লিক করব, দেন ম্যানেজ ডাইমেনশন স্টাইল, দেন মডিফাই, দেন এখান থেকে আমরা জাস্ট ফিট থেকে আমরা জাস্ট এখানে কম বেশি ওয়ান থাকবে, টু থাকবে, যাই থাকবে, আমরা 20 দেবো অথবা 25 দেবো। আমাদের ড্রয়িং হাইট অনুযায়ী ড্রয়িংটা আমরা কিভাবে প্রয়োজন সেটা ড্রয়িং দেখে আমরা এই জিনিসটা সিলেক্ট করবো, যে বুঝে গেছে। কিন্তু আমরা এই জিনিসটা জাস্ট ড্রিম লাইনটা সিলেক্ট করি, জাস্ট এটা আমরা এখন উঠাই দিলাম, আমরা পরে এই কাজটা আবার করবো, তখন দেখবো। আমাদের এখানে দেখুন 150 আছে, আমরা এখানে যদি ডাইমেনশন নিই, সিলেক্ট করলাম, ফার্স্ট পয়েন্ট 80 আছে, 80। এখন এই জিনিসটা আমরা এগেন যদি আমরা এটা নিই 50, এগেন যদি আমরা এটা নিই, আমরা স্ট্রেট লাইনের জন্য যদি আমরা সরাসরি ক্লিক করি, দেন এভাবে টেনে রেখে দেই, তাও হবে। সরাসরি ক্লিক করলাম, ডাইমেনশন নিলাম, জাস্ট এখানে সরাসরি ক্লিক করলেই জাস্ট এভাবে টানলে আমাদের ডাইমেনশনটা হয়ে যাচ্ছে। অথবা টু পয়েন্ট ভাবে নিতে পারি আমরা, এ পয়েন্ট নেব, এ পয়েন্ট নেব,
উপরে টানলে হবে। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এখন ডাইমেনশন, এখন এই যে এটা শুধু আমাদের স্ট্রেট লাইনের জন্য। স্ট্রেট লাইন বলতে আমরা লিনিয়ার, এই যে লিনিয়ার। এখন যদি যদি আমরা অ্যালাইন দেই, এই অ্যালাইনটা আমাদের কি হবে, এই যে দেখুন জাস্ট আমরা এই পয়েন্ট সিলেক্ট করি, এই যে আমাদের অ্যালাইন 133, এটা হচ্ছে আমাদের 133। আমরা যদি এখন এটার অ্যাঙ্গুলার নিতে চাই, জাস্ট এখানে আমরা ডাইমেনশনে দিয়ে এখানে আমরা এই যে অ্যাঙ্গুলার নেব, দেন সিলেক্ট আর্ক অথবা অবজেক্ট, সেকেন্ড এই সিলেক্ট করে জাস্ট আমাদের এই যে অ্যাঙ্গেল সিলেক্ট করলাম। এটা হচ্ছে আমাদের 102 ডিগ্রি। আমাদের যদি এখন এটা হচ্ছে আমাদের রেডিয়াস দিই, আমরা এখানে দেব, যে আমাদের এখানে দেব রেডিয়াস। জাস্ট এই পয়েন্টে ক্লিক করে জাস্ট এইভাবে সিলেক্ট করলে আমাদের রেডিয়াস হলো, রেডিয়াস হচ্ছে 21.45। আমরা এখানে সিলেক্ট করে দিলেও হতো, আমরা জাস্ট এখানে রেডিয়াস নেব। রেডিয়াস এটা হচ্ছে আমাদের ডায়ামিটার, ডায়ামিটারটা হচ্ছে এবার সিলেক্ট করলে ডায়ামিটার হবে। এখন যদি আমরা আর কি আছে আমাদের আর্ক, আর্ক আমরা কি দিব, এটা দিব আমরা এই যে আর্ক লেন্থ, জাস্ট ক্লিক করব, দেন ক্লিক করলে আর্ক লেন্থটা চলে আসবে। এই যে আর্ক লেন্থ আমাদের 126 মানে এত। এই জিনিসগুলো আপনার, আমি তো ফ্রি হ্যান্ডে সিলেক্ট করেছিলাম, এই জন্য আমাদের পয়েন্ট গুলো আসছে। কিন্তু আপনারা তো পয়েন্ট, আপনারা তো ড্রয়িং এর মাপ অনুযায়ী দিবেন, তো প্রবলেম হওয়ার কথা না, এরকম পয়েন্ট আসবে না আশা করি। তো এই জিনিসটা বুঝলাম। ওই যে আমি আরেকটা দেখালাম ড্রিম লাইনের কথা, তো আমরা ড্রিম লাইনের কাজটা কি একটু দেখে নিই। জাস্ট এই স্ট্যান্ডার্ডে ক্লিক করব, দেন মডিফাই যাব, দেন এই যে ড্রিম ড্র লাইন, এটা সিলেক্ট করার কারণ দেখে নিই আমরা। জাস্ট সেট কারেন্ট, এই যে এই জিনিসটা আমাদের, এই যে ডায়ামিটারটা এখান থেকে এটার ডায়ামিটার হচ্ছে 41.68, এই জন্য আমাদের এই জিনিসটা বোঝাচ্ছে। আর এটার রেডিয়াস হচ্ছে, এটা আমাদের রেডিয়াস আর ডায়ামিটার এটা হচ্ছে আর দিয়ে বুঝাবে, আর ডায়ামিটার হচ্ছে 5 এ বুঝাবে। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। ডাইমেনশন বুঝতে পারলেন। এই জিনিসটা আমরা দুই ভাবেও করতে পারি, অ্যানোটেশনের মাধ্যমে, কিন্তু আমরা অত জটিলতা না গিয়ে আমরা জাস্ট এই শর্টকাটে বা এই সাধারণ নিয়মেই করতে পারি, অথবা ব্লকের আকারে বিভিন্ন আকারে সেটা দেখালে বা আপনারা জাস্ট এগুলা দেখবেন। তো আর ভিডিও আজকের মতো, তো আজকের মতো এতটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন।